আজকে দেখাবো গরুর মাংস রান্না করা। সেটা তো সবাই দেখায়, আমিও দেখাবো। কিন্তু খুলনার বিখ্যাত সবাই চুই ঝালেরটা মাংস দেখায়, মানে চুই ঝাল দিয়ে গরুর মাংস, আর আমি দেখাবো রসুন দিয়ে গরুর মাংস। তো যাই হোক, এই যে কিছুটা পেঁয়াজ আমরা চুলার উপরে দিয়ে দিলাম। আচ্ছা, তো এই যে কিছু রসুন আস্তে আস্তে ধুয়ে রেখেছি, এগুলো রান্নার এক পর্যায়ে অবশ্য দিব। রান্না করতে গিয়ে যে কত ঝামেলায় পড়তে হয়। ওপাশে আবার কি একটা শব্দ হইল। যাই হোক, আম্মু পেঁয়াজ রসুন দিতে লাগুক, আমরা একটু চলেন তো দেখে আসি এই পাশে আবার কিসের শব্দ হয়েছে, কে এসে যেন ডাকাডাকি করে। যাই হোক, গেটটা খোলা ছিল তো আমি এবার ভয় পেয়ে গেছিলাম। তো দেখলাম যে না, কেউ না। তো চলেন আমরা চলে যাই আবার রান্নাঘরে। তো আম্মু আবার রান্না করতেছে, সেখানে দেখে আসি। এর মধ্যে আবার এই যে আমাকে ফোন দিছে, তার লগে কথা কইতে কইতে গরুর গোশত রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করি। মাথার ফুলটাকে সুন্দর দেখছেন। ও আমার এদিক থেকে তো ফুলের গল্প করতে করতে আমার আম্মু এই যে রান্না চড়াই দিছে। মানে হলুদ লবণ পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো সবই দিয়ে দিল। দিয়ে জাস্ট মশলাটাকে সুন্দর করে কষাইতে হবে। মশলা যত কষানো হবে প্রত্যেকটা খাবার তত বেশি স্বাদ হবে। তো এটা ছিল জিরার গুঁড়া। তবে আমি আসলে এই জিরার গুঁড়ার থেকে পাটায় বেটে জিরা দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় অনেক বেশি মজা লাগে। আম্মু অবশ্য এটার সাথে ওই যে গরম মশলা দারচিনি এলাচ এগুলো সব কিন্তু সুন্দর করে একবারে দিয়ে দিছে। তো কষানো শেষ। এবার মাংসটাকে তো কষাইতে হবে। তো মাংসটা এবার দিয়ে দিচ্ছে একটু একটু করে। তো মাংসটাও এক পর্যায়ে দেওয়া শেষ হয়ে গেল। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে, যাতে করে মাংসটার সাথে একদম মশলাটা সুন্দর মানে কষানো হয়ে যায় আর কি। তো যাই হোক, আসলে এই টাইমটা খুবই কষ্টকর। এখন ঢেকে দিয়ে চলে গেছিলাম, আমি বারবার এসে চেক করতেছি কষানো হয়েছে কি না, পানিটা কমছে কি না। মানে পরিমাণ মতো পানি দিয়ে অপেক্ষার পালা, কখন কষানো শেষ হবে। তো যাই হোক, দেখতে দেখতে আসলেই মাংসটা মানে ঘ্রাণে পুরা ঘর মৌ মৌ করতেছে। তো পানিটা কিছুটা কমার পরে কয়েকটা ডাঁটা কিছু রসুন মানে কয়েক টুকরো ডাঁটা আর কিছু রসুন দেওয়া হয়েছে, আস্ত রসুন। সাধারণত চুই ঝাল দিয়ে রান্না করা হয় বেশিরভাগ আমাদের খুলনার মানুষ। আজকে ভিডিওটা করে কোনো মজাই পাইতেছিলাম না, এই সেই সমস্যা হয়েই যাচ্ছিল। এমন একটা রান্নাঘর আমাদের ছোট্ট, দেখছেন। যাই হোক, একবারে এবার রান্না কিন্তু শেষ। এবার আমি টেস্ট করতেছি, জাস্ট ওয়াও, সেই মজা হয়েছে রান্না।